আসসালামু আলাইকুম ফ্রেন্ড। দেশে আমার অনেক ফ্রেন্ড, অনেক বান্ধবীরা মনে করে যে আমার ফ্রেন্ড আব্দুল রহমান প্রবাসে যায়, প্রবাসে গিয়ে অনেকটা আরামে সুখের সাথে পয়সা ইনকাম করে বাড়ি নিয়ে আসছে, বা বাড়িতে এতটা উন্নতি করছে, এতটা বরকত বাড়ছে, আল্লাহ পাক দিচ্ছে হয়তো অনেক আরামের সাথে। আমার ওইসব ফ্রেন্ড বান্ধবীদের বলে রাখি, আমাদের শুধু আমাকে নয়, আমাদের অর্থাৎ যারা প্রবাসে থাকে, জেলখানায় যারা থাকে তারা অনেক শান্তি থাকে প্রবাসের থেকে। আমরা প্রবাসে এসেছি পয়সার জন্য, আমাদের কষ্টটা বোঝার মতন দুনিয়াতে কেউ নেই, একমাত্র বুঝতে হলে যাদের মা থাকে তারাই বোঝে। তো আপনাদের কি বলবো, আজের এমন একটা ভিডিও বানাবার ইচ্ছা আমার ছিল না, তবুও বানালাম। প্রবাসে এসছি, হয়তো আমরা 1000 টাকা 1200 টাকা একদিনে রোজ পাই, কিন্তু আমাদের সকাল 9টায় ডিউটি লাগলে দুপুর 1টা পর্যন্ত, আর দুপুর 2টোয় লাগলে 6টা পর্যন্ত, কত টাকা পরিশ্রম আর কত টাকা মেহনত করতে হয় সেইটা আমাদের একমাত্র আল্লাহ রব্বুল আলামিন তিনি দেখতে পায়। তাই যারা প্রবাসে থাকে তার বাড়ির লোকেদের যে বলবো এটকা, যে আপনাদের দুটো পায়ে ধরে বলি, আপনারা আপনাদের যারা সেসব সন্তান প্রবাসে রয়েছে তাদেরকে কষ্ট দিও না, আঘাত দিও না। যখনই ফোন করবে তাদের সাথে একটু ভালোবাসা মহব্বত দেওয়ার মতন কথা বলবেন, কারণ প্রবাসের কষ্ট অনেক বড় কষ্ট। সেটা একমাত্র আপনার যে সন্তান প্রবাসে থাকে সেই জানে, আর ওপরে আল্লাহ জানে। প্রবাসে থাকলে দেখছেন এই চুলোয় খানা বানানা, আমরা মনে করলে আমাদের এই গ্যাস আছে, গ্যাসে খানা বানাতে পারতাম, কিন্তু গ্যাসে বানালে কি হয়, আমাদের হপ্তাইতে এক সপ্তাহে 200 টাকা এক্সট্রা করে খরচা যায় মাথা পেয়েছে। সেই 200 টাকাটা বাঁচিয়ে থাকলে হয়তো দেখা যায় বাড়িতে অনেক প্রবাসী মনে করে আমার এই 200 টাকা বাঁচলে আমার বাচ্চা খাবার খেতে পারবে। কেউ আবার ভেবে থাকে যে এই 200 টাকা বাঁচিয়ে রাখলে আমাদের বাচ্চার স্কুলের টিফিনটা ভালো হবে, বিভিন্ন রকম ভাবনা ভেবে পয়সা বাঁচায়। তো এই যে রুমটা দেখতে পাচ্ছ, আমরা বাড়িতে যে রুম কখনো খানা বানাবার আস্থা নিই না, সেই বাড়ি রুমে আজকে আমরা শোয়া বসাস্থান সব কিছু করছি। প্লাস এই গ্যাস রেখে দিয়ে, গ্যাসটা একমাত্র যখন ঝড়পানি হয় তখন ইউজ করা হয়, তাছাড়া বাকি চুলোই ইউজ করা হয় এই জন্য যে দুটো পয়সা বাঁচাবার জন্য। তো এইটুকাই আমি প্রবাসী ভাইদের ফ্যামিলি লোকের বলবো যে ধন্য তো আপনারাই, কারণ আপনাদের একটা সন্তান প্রবাসে থাকে মানে আমার মনে হয় আল্লাহ রব্বুল আলমিনের হাত আপনার ওই সন্তানের মাথায় থাকে। যদি বলে কেন, কারণ ওদের মাথায় যদি আল্লাহ রব্বুল আলমিনের হাত না থাকতো তাহলে এতটা ধৈর্য, এতটা মেহনত সফর করা মতন ক্ষমতা হয়তো তার আসতো না। তাই সবই দিনওয়ালা মালিক আল্লাহ, তানার ইচ্ছা। আমার ভিউয়ার্স বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের যেটা ভালো লাগবে ওইটাই করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।